তো গাইস, এশিয়া কাপের জন্য প্রাথমিক যে 25 জনকে চূড়ান্ত করা হয়েছে, এই 25 জনের মধ্যে সবার আগে যিনি আছেন তিনি হচ্ছেন লিটন কুমার দাস। আসলে লিটন কুমার দাসের টি-20 ফরম্যাটে এখন খুব একটা পারফর্ম করা লাগে না, তিনি অটো চয়েস হয়ে গেছেন বলাই যায়। বিগত সিরিজগুলোতেও যদি দেখি তিনি আসলে খুব একটা পারফর্ম করে টিমে ছিলেন না, তিনি ক্যাপ্টেন ওয়াইজ টিমে ছিলেন। যেমন শ্রীলঙ্কা সিরিজ এবং পাকিস্তান সিরিজে তিনি ক্যাপ্টেন্সিটা খুব ভালো করেছেন, কিন্তু তার ব্যাটে খুব একটা রান ছিল না। একটাই ভালো ইনিংস ছিল 76 রানের পাকিস্তানের বিপক্ষে। 2 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন তানজিদ হাসান তামিম। 3 নম্বরে আছেন নাইম শেখ, একদমই অবাঞ্ছিত একটি সিলেকশন। নাইম শেখ নেদারল্যান্ড সিরিজে খুব ভালো করলেও এশিয়া কাপে তাকে রাখার কোনো প্রশ্নই ওঠে না, এবং এটা অনেকটাই চূড়ান্ত যে তিনি এশিয়া কাপে থাকছেন না। এই নাইম শেখের জায়গায় আপনি কি সাব্বির রহমানকে একটা সুযোগ দিতে পারতেন না? এই লিস্টে এমনও প্লেয়ার আছে যারা তাদের পুরো ক্যারিয়ারে 20টা ছক্কা মারতে পারে নাই। অন্যদিকে সাব্বির রহমান গত বিপিএলে মাত্র 9টা ম্যাচ খেলে 18টা ছক্কা হাঁকিয়েছেন এবং 3টা ম্যাচে নট আউট ছিলেন। একটা দুর্দান্ত ইনিংস ছিল 83 রানের। এই প্লেয়ারটা কোনো মতেই আর সুযোগ পায় না জাতীয় দলে, অথচ টি-20তে পুরো ক্যারিয়ারে 20টা ছক্কা মারা নাজমুল হোসেন শান্তরা সুযোগ পায় এই লিস্টে। আপনি বলতে পারেন সাব্বির রহমান তো শুধু বিপিএলে ভালো খেলছে, বিপিএলের পরে টি-20 আর কোন সিরিজ হয়েছে বাংলাদেশে, অথবা তিনি কোথায় সুযোগ পাইছেন নিজেকে প্রমাণ করার? সেই ক্ষেত্রে এই অবাঞ্ছিতভাবে নাইম শেখকে এখানে না রেখে প্রাথমিক স্কোয়াডে তারা চাইলে পারতো কিন্তু সাব্বির রহমানকে একটি সুযোগ দিয়ে লাস্ট বারের মতো একবার বাজিয়ে দেখা। এইভাবে কিন্তু একটা প্লেয়ারের ক্যারিয়ারটা শেষ করে দেওয়ার কোনো অধিকার বিসিবির নাই। এমন অনেক প্লেয়ার আছে যারা কিছু সিরিজ খারাপ খেলার পরে তাদেরকে বাদ দেওয়ার পরে আর জাতীয় দলের চেহারাটাই তারা দেখেন না। এক্সাম্পল হিসেবে আপনি সাব্বির রহমানকে দেখতে পারেন, মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখতে পারেন, আফিফ হোসেন ধ্রুবকে দেখতে পারেন। তারা কি খুব খারাপ প্লেয়ার ছিল? অথচ তাদের কোনো খোঁজ খবরই নাই। এখন মনে হচ্ছে যেন তারা কখনো ছিলই না। সৌম্য সরকার যদি সুযোগ পেতে পারে এতটা খারাপ খেলার পরে, তাহলে সাব্বির রহমান বা মোসাদ্দেকরা কেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা। এই সিরিয়ালের 5 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন পারভেজ হোসেন ইমন, এবং 6 নম্বরে আছেন তাওহিদ হৃদয়, 7 নম্বরে আছেন জাকির আলী অনিক, 8 নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদীকেও আপনি রাখবেন না স্কোয়াডে, এটা অনেকটাই শিওর। মেহেদী জায়গা পাবে না, মেহেদীর জায়গায় খেলবে শেখ মেহেদী। অর্থাৎ এই দুজনের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে বর্তমানে। তো শেখ মেহেদী জায়গা পাইলে মেহেদীর কোনো চান্স নেই স্কোয়াডে থাকার। 9 নম্বরে আছেন শামীম হোসেন, 100% দলে থাকবে। 10 নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত, কোনো প্রশ্নই ওঠে না তাকে দলে রাখার। মূলত তার পারফরমেন্সের কারণে এভাবে বলতেছি, কোনো প্রশ্নই ওঠে না তাকে টি-20 স্কোয়াডে রাখার। ওয়ানডে এবং টেস্টে তিনি এনাফ গুড ব্যাটসম্যান, কিন্তু টি-20তে আসলে তার মতো ব্যাটসম্যান বর্তমান প্রেক্ষাপটে চলে না। 11 নম্বরে আছেন রিশাদ হোসেন, অনেকটাই কনফার্ম, এবং 12 নম্বরে শেখ মেহেদী, অনেকটাই কনফার্ম। 13 নম্বরে আছেন তানভীর ইসলাম, 14 নম্বরে আছেন নাসুম আহমেদ। এই দুইজনের মধ্যে একজনের কনফার্ম হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু দুইজন একসাথে চান্স পাওয়ার সম্ভাবনা নাই, কারণ 25 জনের মধ্যে এমন অনেক নাম আছে যারা সুযোগ পাওয়ার দাবিদার। 15 নম্বরে আছেন হাসান মাহমুদ, 16 নম্বরে তাসকিন আহমেদ, 17 নম্বরে তানজিম হাসান সাকিব, 18 নম্বরে আছেন সাইফুদ্দিন, 19 নম্বরে নাহিদ রানা, 20 নম্বরে মুস্তাফিজুর রহমান, 21 নম্বরে শরীফুল ইসলাম, 22 নম্বরে খালেদ আহমেদ, 23 নম্বরে নুরুল হাসান সোহান, 24 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, এবং 25 নম্বরে আছেন সাইফ হাসান। তো গাইস, এই লিস্টের 25 জনের মধ্যে আমার মতে যারা চূড়ান্তভাবে দলে সুযোগ পাবেন তাদের মধ্যে 1 নম্বরে আমি রাখছি লিটন দাসকে। যেটা বলছিলাম, লিটন দাস টি-20তে বর্তমানে অটো চয়েস। আমিও যেমন তার কাছ থেকে আশা করি তিনি একটা ম্যাচ ভালো খেলে জিতিয়ে দিবেন দলকে, ঠিক একই ভাবনাটা আমাদের সিলেকশন প্যানেলও রাখেন। যতটা আমরা জানি তারাও ভাবেন লিটন হয়তো কোনো না কোনো ম্যাচে ভালো খেলে একটি ম্যাচ বাংলাদেশকে জয় এনে দিবে। অনেকটাই এমনটাই চিন্তাভাবনা আসলে আমাদের তার প্রতি, যার কারণে তিনি দলে থাকছেন, এটা 100% শিওর। তারপর তানজিদ হাসান তামিম, তিনিও 100% দলে থাকছেন। তারপর পারভেজ হোসেন ইমন 100% দলে থাকবেন। তাওহিদ হৃদয় 100% দলে থাকবেন। জাকির আলী অনিক 100% দলে থাকবেন। শামীম হোসেন পাটোয়ারি, তিনিও 100% দলে থাকবেন। রিশাদ হোসেন 100% দলে থাকবেন। শেখ মেহেদী 100% দলে থাকবেন। এর মধ্যে তানভীর ইসলাম এবং নাসুম আহমেদ, এই দুজনের মধ্যে যে কোনো একজন দলে থাকবেন।
এবং তার মধ্যে আমার মতে তানভীর ইসলাম থাকার সুযোগটা বেশি, চান্সটা বেশি। এবং 15 নম্বরে আছেন হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। এই দুজনের মধ্যে যে কোনো একজন চান্স পাবেন। তাসকিন আহমেদ 100% দলে থাকবেন। তানজিম হাসান সাকিব, তার 100% দলে থাকা উচিত তার পারফরমেন্সের কারণে। এবং 18 নম্বরে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আমার মতে তার চান্স নাই, তিনি স্কোয়াডে থাকার সম্ভাবনা খুব একটা নাই। 19 নম্বরে আছেন নাহিদ রানা এবং 20 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান 100% থাকবে, 100%, ওনাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং 21 নম্বরে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ, এই দুজনের মধ্যে একজন থাকবে, যেটা আমি আগেও বললাম। খালেদ আহমেদ কিন্তু গ্লোবাল সুপার লিগ এবং বিগত ম্যাচগুলোতে খুবই দুর্দান্ত পারফর্ম করছেন। খালেদ আহমেদেরও সুযোগ আছে, তবে তাকে আমি বলবো 50-50। এবং নুরুল হাসান সোহান 23 নম্বরে, আমার মতে তিনি 100% থাকার কথা, তবে নেদারল্যান্ড সিরিজে তার পারফরমেন্সটা অনেকটাই বলে দিবে আসলে তিনি থাকবেন কি থাকবে না। তবে নুরুল হাসান সোহানের থাকা উচিত এবং আমার মতে তিনি 100% থাকবেন। 24 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, আমার মতে তিনি 50-50, কারণ আমাদের আরও কিছু স্পিনার আছে, তবে আপনি যদি একজন অলরাউন্ডার খেলাইতে চান সেই ক্ষেত্রে মাহিদুল ইসলাম থাকতে পারে, তবে আমাদের কিন্তু শেখ মেহেদি আছে, তিনি স্পিন অলরাউন্ডার। এবং 25 নম্বরে সাইফ হাসানের কোনো চান্স নাই দলে থাকার, কারণ তিনি যেই ধাঁচের ব্যাটসম্যান বা তিনি যেই পজিশনে খেলেন সেখানে আমাদের কাছে আরও বেটার অপশন আছে। এটার মানেই না যে তিনি খারাপ, তবে তার দলে থাকার সুযোগটা নাই বললেই চলে। আমি যাদেরকে 100% বলছি তারা দলে থাকবে, এতটুকু গ্যারেন্টি আমার মতে 12 থেকে 12 জন মেবি আমি একদম শিওর বলছি, এবং বাকি 3 জনের মধ্যে অনেকটাই কম্পিটিশন দেখা দিবে। তবে এখান থেকে নাইম শেখের এবং নাজমুল হাসান শামসুর থাকার কোনো পসিবিলিটি নাই। এবং এই 25 জনের লিস্টে যদি সাব্বিরকে দেখতাম কিছুটা ভালো লাগতো, অ্যাজ এ ক্রিকেট ফ্যান সে একটা সুযোগ ডিজার্ভ করে, তবে তার নামটা কী কারণে নাই, সিলেকশন প্যানেলটা আসলে কী কারণে রাখে নাই সেটাও আমার জানা নেই। এবং নাইম শেখ অথবা নাজমুল হাসান শান্তকে কেন টি-20 স্কোয়াডে রাখা হচ্ছে সেটাও আসলে জানা নেই। তো গাইস, আপনার মতে কোন 15 জন চূড়ান্তভাবে এশিয়া কাপে যাইতে পারে বলে আপনি মনে করেন নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। তো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।